বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা কেমন আছো সবাই? দেখো, আজকে আমি তোমাদের সামনে আনত তলের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। তো তোমাদের কাছে নাকি আনত তলের ম্যাথগুলো নাকি অনেক কঠিন মনে হয়। তো দেখা যাক আজকের লেকচারটা দেখার পরে তোমার আনত তলের ম্যাথগুলোকে কঠিন মনে হয় নাকি একেবারে পানির মতো সহজ মনে হয়। আসলে আমাদের থিওরি কনসেপ্টগুলো ক্লিয়ার না হওয়ার কারণে ম্যাথগুলো আমাদের বুঝতে কঠিন মনে হয়। তুমি থিওরি খুব সুন্দর মতো না বুঝলে তুমি ম্যাথগুলোকে সুন্দর মতো অ্যাপ্লাই করতে পারবে না। এই কারণে থিওরির সাথে ম্যাথের সম্পূর্ণ রিলেশন আছে। তাই আগে থিওরিটাকে ভালো করে শিখতে হবে। থিওরি যদি তুমি ভালো শিখতে পারো, ম্যাথ তুমি প্র্যাকটিস করলে 100% খুব ভালো করে শিখতে পারবা। তো আসা যাক, দেখো আমরা শুরু করি যে আসলে ম্যাথগুলো কঠিন লাগে নাকি অনেক সহজ মনে হয়। ওকে, আচ্ছা, প্রথমে আমরা দেখো একটা ম্যাথ উঠায় রাখছি। তো প্রথমে দেখো এখানে বলা আছে আনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণে আনত। তাহলে 30 আনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি নততলের উপর 50 কেজি ভরের একটি কাঠের বাক্স রাখা আছে। কাঠ ও নততলের ঘর্ষণ গুণাঙ্কের মান এত হলে গোলকের উপর লব্ধি বল নির্ণয় করো। তাহলে দেখো আমাদের এখানে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। এখানে বলা নাই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক নাকি গতি ঘর্ষণ গুণাঙ্ক। আসো দেখা যাক এটা আসলে কোন গুণাঙ্ক ধরে নিতে হয় আমাদের, একটু আমরা দেখি। দেখো প্রথমে আমরা দেখো আগে কি করি, একটা আনুভূমিক রেখা অঙ্কন করি। দেখো বাস, তাহলে এটা একটা আমাদের আনুভূমিক রেখা। এই আনুভূমিক রেখার সহিত আনত তল করে আছে 30 ডিগ্রি কোণ করে একটা তল। বাস, তাহলে দেখো 30 ডিগ্রি কোণে আনত একটা রেখা। তো এইবারে দেখো তাহলে এর উপরে 50 কেজি ভরের একটি কাঠের বাক্স রাখা আছে। দেখো তাহলে আমাদের এর উপরে 50 কেজি ভরের একটি কাঠের বাক্স রাখা আছে। বাস, তাহলে এই বস্তুটার ভর কিন্তু আমার হলো কত, দেখো তো 50 কেজি রাখা আছে। এখন আমরা দেখি, তাহলে আমরা একটা এখানে সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলি। দেখো বাস, তাহলে দেখো তো একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করে ফেললাম। আমার চাইছে দেখো কি, দেখো তো এত ব্লকের উপর লব্ধি বল নির্ণয় করো। তার মানে এই ব্লকটার উপরে লব্ধি কত বল প্রযুক্ত হচ্ছে। এখন আমরা দেখি যে এই ব্লকটার উপরে কি কিভাবে বল প্রযুক্ত হচ্ছে। আচ্ছা দেখো, এই ব্লকটার উপরে তুমি কোনো বল প্রয়োগ করছো এমন কোনো কথা বলা আছে? বলা নাই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইবার আমরা দেখি যে আমরা জানি প্রত্যেকটা বস্তুর ওজন বল সব সময় খাড়া নিচের দিকে ক্রিয়া করে। ডাব্লিউ লিখে রাখতে পারো, ডাব্লিউ ইকুয়াল টু এমজিও লিখতে পারো। ওকে, ডাব্লিউ ইকুয়াল টু আসলে কি বলো তো, এমজি। আমি ডাব্লিউ লিখলাম কারণ আমার জায়গার সংকটের কারণে এমজি লিখতে একটু জায়গা বেশি লাগে, তাই তোমরা সরাসরি এমজি লিখতে পারো। ওকে, আচ্ছা, বস্তু যে তল বরাবর আছে এই তল বরাবর একটা অক্ষ থাকে, সেটা এক্স অক্ষ অথবা কি ওয়াই অক্ষ। যারা আমার গত লেকচারগুলো দেখছো তারা এই জিনিসটা খুব সহজে বুঝতে পারবা। তাহলে এটা আমার এক্স অক্ষ না ওয়াই অক্ষ এটা এখন আমরা জানি না, কিন্তু যে তলে বস্তু থাকে ওই তল বরাবর একটা অক্ষ থাকে। বাস, এখন আসি আমরা দেখো সেই অক্ষর সাথে আরেকটা যে অক্ষ থাকে সেটা কত ডিগ্রি কোণ করে বলো তো, 90 ডিগ্রি কোণ করে। বাস, তাহলে এই একটা অক্ষ আর এই একটা অক্ষ। তাহলে এখন দেখো এই দুটা অক্ষ 90 ডিগ্রি কোণ করে আছে। দেখো আচ্ছা, আমরা অলরেডি কিন্তু শিখছি এই 30 ডিগ্রি আর এই 30 ডিগ্রি সেম, এই কোণটা সেম। বাস, তাহলে এখন আমরা বলতে পারি যে আমাদের এটাও কত, 30 ডিগ্রি, এটাও হলো 30, যাই হোক বুঝে নাও 30 ডিগ্রি, জায়গা অল্প এই কারণে। আচ্ছা, তাহলে যেদিকে থিটা থাকে সেটা আমাদের কি কোন অক্ষ হয় বলতো, এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের দিক বরাবর তাহলে কি থাকে, কস থিটা। তাহলে কি আমরা লিখতে পারি এইদিকে হলো এম জি বা ডাব্লিউ কস থিটা, আর এই দিক বরাবর হলো এম জি সাইন থিটা। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এখন দেখো এই বস্তুটার উপরে দেখো এই যে অটোমেটিকলি ওজন বলের কারণে এই দিক বরাবর ওজন বলের একটা অংশ এমজি সাইন থিটা কাজ করতেছে, এবং যে উপাংশের বলের উপাংশের কারণে বস্তুটা নিচের দিকে নামতে চাইবে। ক্লিয়ার? এখন আসি আমরা দেখো, যদি এই বস্তুর উপরে এই মেজের স্থিতি ঘর্ষণ বল দেখো এই দিকে কাজ করে, স্থিতি ঘর্ষণ বল এই দিক বরাবর কাজ করে, তাহলে এটা এফএস ধরলাম। আচ্ছা, তাহলে স্থিতি ঘর্ষণ বল আর এমজি সাইন থিটা দুটো যদি সমান হয় তাহলে বস্তুটা ওখানে কি থাকবে, স্থির থাকবে, অথবা সমবেগে গতিশীল হবে, দুটো ঘটনা করতে পারে। আচ্ছা, তাহলে এইখানে দেখো বলা আছে কাঠ ও নততলের ঘর্ষণ গুণাঙ্কের মান এত হলে, এখানে গতি ঘর্ষণ কথা বলা নাই।
তার মানে আমরা বলতে পারি তাহলে বস্তুটা এখানে কেমন ছিল, স্থির ছিল, সমবেগও বলা নাই, ত্বরণও বলা নাই, কিচ্ছু বলা নাই। তাহলে এখানে তোমাকে কি বলতে হবে, তার মানে এইখানে আমার কোন বলটা কাজ করছে বলো তো, স্থিতিঘর্ষণ বল। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে দেখো আমরা কি বলতে পারি তাহলে এই বস্তুর উপরে লব্ধি বল কোনটা হবে, দেখো তো এম জি সাইন থিটা এই দিকে, আর এফ এস কোন দিকে, এই দিকে। তাহলে এটা আমার লব্ধি বল হবে কিনা। আচ্ছা, তাহলে এখন আসো দেখো, বস্তুটির উপর প্রযুক্ত লব্ধি বল ইকুয়াল টু এম জি সাইন থিটা মাইনাস হলো এফ এস। বাস, এখন দেখো এফ এস এর মান তোমার কাছে দেওয়া নাই, তাহলে এফ এস এর মানকে আমরা বের করা শিখছি বলো তো, মিউ এস। তাহলে দেখো এম জি সাইন থিটা মাইনাস হলো মিউ এস আর, তাহলে এম জি সাইন থিটা মাইনাস মিউ এস। দেখো তো আমরা এই যে অভিলম্ব প্রতিক্রিয়া বল এটা আর কি না, তাহলে এইখানে কি আমরা লিখতে পারি আর ইকুয়াল টু এম জি কস থিটা। আমরা অলরেডি গত লেকচারে এটা শিখছিলাম, তাই না। তাহলে দেখো আনত তল থাকলে এই যে অভিলম্ব প্রতিক্রিয়া বলা আর ইকুয়াল টু এম জি কস থিটা। বাস, তাহলে এখানে এই মানটা এখানে বসাই দাও, মিউ এস আর, আর মানে হলো এম জি কস থিটা। তাহলে এম এর মান কত দেখো, 50 কেজি 9.8 ইন্টু হলো সাইন 30 ডিগ্রি মাইনাস মিউ এস এর মান 0.3 ইন্টু হলো 50 ইন্টু 9.8 ইন্টু হলো কজ 30 ডিগ্রি। বাস, ক্যালকুলেশন করে দেখো লব্ধি বলের মান কত আসে। ওকে, তাহলে আসে হলো আমাদের 117.69, 117.694। তোমরা সচরাচর চেষ্টা করবে ফিজিক্সের ক্ষেত্রে 3 ঘর পর্যন্ত নেওয়া দশমিকের পরে। ওকে, তাহলে মানগুলো আমাদের প্রায় কারেক্ট আসে। বাস, তাহলে এইভাবে আমরা দেখো এই যে এই বস্তুটার এই ব্লকটার উপরে কি পরিমাণ লব্ধি বল প্রযুক্ত হয়েছে সেটা বের করে ফেললাম। ক্লিয়ার। যদি উপরের দিকে একটা ত্বরণে গতিশীল হইতো তখন কিন্তু সংজ্ঞাটা তোমার সূত্রটা অন্যরকম হইতো, তখন কি হতো দেখো। এখন এই অঙ্কের ক্ষেত্রে যদি বলতো বস্তুটা কত ত্বরণে উপরে উঠবে, তার মানে সেই ক্ষেত্রে আমাকে উপরে ওঠার কথা, তাহলে তুমি যে পরিমাণ বল প্রয়োগ করছো সেই প্রযুক্ত বল এর থেকে কি হওয়া লাগবে, বেশি। এটা মাইনাস হলে কি আবার এফ এস তার থেকে কি হতে হবে, বড়। যাক, ওই অঙ্ক যেহেতু এখানে আসে নাই, ওটা পরের লেকচার আমরা আবার আলোচনা করব। আপাতত এইটা নিয়ে তোমরা সমাধান করো। বাস, এইটুকু তো আশা করি বোঝার কথা। ওকে, এখন দেখো তাহলে আমাদের আরেকটা আনত তলের ম্যাথ আছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। দেখো, আচ্ছা, তাহলে আমরা দেখো এই ম্যাথটার দিকে একটু খেয়াল করো, এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। 4 কেজি ভরের একটা বস্তুকে ঘর্ষণহীন হেলানো তল দিয়ে স্থির অবস্থান থেকে উপরে উঠানো হচ্ছে। তাহলে বস্তুটির উপর তলটির প্রতিক্রিয়া বলে এত দেওয়া আছে। তাহলে দেখো এত কেজি ভরের একটা বস্তু, মেঝেতে কোনো ঘর্ষণ নাই, এবং বস্তুটাকে কি করা হচ্ছে, ওই আনত তলবে উপরে উঠানো হচ্ছে, এবং বস্তুটার উপরে 50 নিউটন বল দ্বারা টানা হলো, তখন কি প্রযুক্ত বল। আচ্ছা, বস্তুটি ভূমির সমান্তরালে 3 মিটার পথ অতিক্রম করলে বেগ কত হবে। আচ্ছা, তাহলে এখন আসে আমরা দেখি আসলে অঙ্কটা কি বলছে সেটা নিয়ে আগে একটু আলোচনা করি। দেখো, এটা হলো আমাদের ভূমি। ওকে, তাহলে এই ভূমির সমান্তরালে বস্তুটা কত মিটার পথ গেছে, 4 মিটার। আচ্ছা, তাহলে এটাকে আমরা দেখি আনত তল, এইটা হলো আমাদের দেখো আনত তল, আর এইটা হলো আমাদের ভূমি। বাস, এখন আমরা দেখো এর সাথে দেখো তো ভূমির সাথে আনত তলটা কি করছে, দেখো তো থিটা কোণ করে অবস্থান করছে কিনা। ভূমির সাথে আনত তলটা দেখো থিটা কোণ করে কিন্তু সরি থিটা কোণ করে অবস্থান করছে। বাস, এইটুকু তো আমার দেওয়া আছে, এবং দেখো বলা আছে এই যে ভূমির সমান্তরালে 3 মিটার অতিক্রম করা। তাহলে ভূমির সমান্তরাল মানে কি দেখো তো এই বরাবর, তাহলে বস্তুটা গেছে কোন দিকে দেখো তো এই দিকে, কিন্তু সে ভূমি বরাবর অতিক্রম করলো কত, 3 মিটার। বাস, তাহলে এখন দেখো তোমার ভূমির সমান্তরালে সে পথ অতিক্রম করলো হলো কি 3 মিটার। ওকে, আচ্ছা, এইবার কি করা যায়, এটা কি দেখো অভিলম্ব প্রতিক্রিয়া বল কত আছে, 13.41। ওকে,
প্রথমে তাহলে আমাদের অঙ্কটা কি বলছে এটাকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো আচ্ছা, আমার এখানে একটা বস্তু আছে, দেখো এই বস্তুটার মেঝেতে কোনো ঘর্ষণ বল নাই, উপরে উঠতেছে দেখো। তাহলে বস্তুটা যখন ঠিক এইভাবে দেখো উপরে উঠতেছে উঠতেছে, বাস আগে কেমন ছিল স্থির, তাহলে স্থির অবস্থানে দেখো এই যে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ওইখানে একটা বেগ প্রাপ্ত হলে দেখো বলছে ভূমির সমান 3 মিটার অতিক্রম করলে বেগ কত হবে। তার মানে কি দেখো ভূমির সমান্তরালে কতটুকু গেছে, ভূমির সমান্তরালে এতটুকু যাওয়া মানে আনত তল বরাবর কি করা, এতটুকু যাওয়া। ক্লিয়ার? তাহলে এখন এই যে ভূমির সমান্তরালে অর্থাৎ আনত তল বরাবর এইটুকু যাওয়ার পরে বস্তুটার যে বেগ হয়েছে সেই বেগটা তোমার চাইছে কিনা দেখো তো। এবং বলছে এই রাস্তায় কোনো কি নাই, ঘর্ষণ নাই, মসৃণ তল। বাস। এবং আরেকটা জিনিস তোমাকে দেওয়া আছে এখানে দেখো, অভিলম্ব প্রতিক্রিয়া অর্থাৎ তলটির প্রতিক্রিয়া বল। তলের প্রতিক্রিয়া বল মানে কি বলতো, অভিলম্ব প্রতিক্রিয়া বল। বাস। কিন্তু তোমাকে দেখো বস্তুটা কত কোণে আনত আছে এইটা দেওয়া নাই, তাহলে আমাকে থিটার মানটা বের করতে হবে। এখন এসে আমরা দেখো যেহেতু এই বিন্দুর আমাকে কি করতে হবে, বেগ বের করতে হবে, তাহলে এখন আমাকে দেখতে হবে কি কি আমার কাছে আছে আর কি কি আমার কাছে নাই। আচ্ছা, তাহলে বেগ বের করতে হলে দেখো তো আমরা নর্মালি কয়টা সূত্রে অ্যাপ্লাই করতে পারি দেখো তো শেষ বেগ। তাহলে দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই তো। বাস দেখো এই দুইটা সূত্রের সাহায্যে আমরা এখানে ভি বের করতে পারি। বাস আমরা এখন দেখব যে এইখানে কিভাবে কি কি মান বের করা সম্ভব। আচ্ছা দেখো এখানে টি বের করার কোনো সুযোগ নাই, তার মানে কি দেখো আমাদের তাহলে প্রথম সূত্র অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। আচ্ছা দেখো এইখানকার যে বেগ শেষ বেগ ভি, এই ভিটাই আমাকে বের করতে হবে, তাই কিনা দেখো তো। বাস আদি বেগ কত আছে, 0। এবং আমরা জানি আনত তলের অলরেডি আমরা যে থিওরিটা করছিলাম সেখান থেকে আমরা এইটুকু জানি যে এখানে কিভাবে এ বের করতে হয় সেটা কিন্তু আমরা জেনে গেছি। তাহলে দেখো আমি এখান থেকে এ বের করতে পারবো। ক্লিয়ার? এখন আসো আমি যদি কোনোভাবে থিটা বের করতে পারি তাহলে 3 মিটার দিয়ে আমি কিন্তু আনত তলের এই এস যে দূরত্ব সেটা বের করতে পারি। তাহলে আমাদের এই সূত্র প্রয়োগ করে আমাদের এখানে কি করতে হবে, শেষ বেগ বের করতে হবে, এই তো ঘটনা। আচ্ছা তাহলে এখন আমাদেরকে কি কি বের করতে হবে দেখো তো, এ বের করতে হবে আর এস বের করতে হবে। এখন আসো আমরা এ আর এস কিভাবে বের করব। আচ্ছা তাহলে আগে আমরা বস্তুটাকে আমরা একটু এখানে, বস্তুটা কিন্তু দেখো যে এইখানে, হ্যাঁ আমরা বস্তুটার এই ওজন বলের অংশ থাকার কারণে বস্তুটাকে এখানে নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব কিভাবে অংশগুলোতে সে বিভক্ত হয়, কিন্তু বস্তুটা কিন্তু একেবারে কি নিচ থেকে উপর দিকে উঠবে। আচ্ছা তাহলে এখন আমরা জানি প্রত্যেকটা বস্তুর কি করে দুইটা অংশে বিভক্ত হয় ওজন বল, এটা ওজন বল। তাহলে আনত তল বরাবর আমাদের একটা অংশ থাকে, আরেকটা কি দেখো তো ঠিক আনত তলের সাথে 90 ডিগ্রি কোণ করে এইদিকে একটা অংশ থাকে। তাহলে এখন দেখো তো আমাদের কি আর জানার বাকি আছে যে এই থিটা আর এই থিটা সেম, এইটুকু এইটুকু তো আমাদের জানার বাকি নাই, আমরা অলরেডি থিওরিতে শিখে ফেলেছি। তাহলে এইটাও আমার হলো কি বলতো থিটা। তাহলে দেখো তো এম জি কস থিটা আর এই দিক বরাবর এম জি সাইন থিটা। ক্লিয়ার? তাহলে এখন আমরা কি বলতে পারি যে দেখো তো অভিলম্ব প্রতিক্রিয়া বল ঠিক এই দিক বরাবর লম্ব বরাবর এই দিকে, এইটা হলো আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া বল আর এই আর এর মান তোমাকে দেওয়া আছে 13.41 এত নিউটন। এবং দেখো এই বস্তুটার উপরে তাহলে এই দিকে যে বলে টানতেছে সেই বলের মান দেওয়া আছে হলো কত, 50 নিউটন। তাহলে দেখো তো এই 50 নিউটন তোমার প্রযুক্ত বল কিনা, এই যে 50 নিউটন বলে আমি টানতেছি এটাই হলো আমার হলো প্রযুক্ত বল। ক্লিয়ার? তাহলে আমাকে বের করতে হবে ত্বরণ আর এস। আচ্ছা প্রথমে আমরা দেখো, আমরা যদি দেখো এই এস বের করতে চাই তাহলে আমার এই থিটার ম্যানটা জানা লাগবে, তাহলে প্রথমে আগে আমরা থিটার মান জানা লাগবে। আর যদি আমাদের এ বের করতে চাই তাহলে এই রাস্তার আমার ত্বরণ কত সেটা বের করতে হবে, তাহলে আমরা ত্বরণ দিয়েই শুরু করি নাকি। হ্যাঁ আচ্ছা তাহলে দেখো আমরা কি জানি, দেখো আমরা জানি আমাদের সূত্র কি ছিল বলতো, প্রযুক্ত বল মাইনাস বাধা বল ইকুয়াল টু হলো কি ত্বরণজনিত বল। ওকে তাহলে এইখানে প্রযুক্ত বল হলো এফ, বাধা বল হলো এম জি সাইন থিটা এবং ত্বরণজনিত বল হলো এম এ। বাস তাহলে অতএব এ ইকুয়াল টু এফ মাইনাস এম জি সাইন থিটা ভাগ হলো এম। বাস তাহলে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি কারণ আমাদের কাছে থিটার মানটা জানা নাই। তাহলে এখন আমাকে থিটার মান আবিষ্কার করতে হবে, এই তো ঘটনা।
আসো থিটার মান কোত্থেকে আবিষ্কার করবো আমরা, দেখো আমাদের কিন্তু অভিলম্ব প্রতিক্রিয়া বল দেওয়া আছে, হ্যাঁ, তো আর ইকুয়াল টু এম জি কস থিটা লিখতে পারি, এখানে সব মান জানা আছে, শুধু থিটার মান অজানা। ওকে, তাহলে এখন আসো যে আবার আর ইকুয়াল টু হলো এম জি কস থিটা, তাহলে অতএব আমি একবারে একটু লিখলাম, আচ্ছা একবারে না লিখি, তাহলে দেখো কস থিটা ইকুয়াল টু আর ভাগ হলো এম জি, তাহলে আর এর মান 13.41, 4 ইন্টু 9.8, তাহলে অতএব থিটা ইকুয়াল টু হলো কজ ইনভার্স, এখানে যে মান পাবো সেটা বসাবো। ওকে, সিক্স, অর্থাৎ এটা হলো 69.9999, অর্থাৎ কি 70 ডিগ্রি লিখতে পারি আমরা, বাস 70 ডিগ্রি। তাহলে এখন দেখো থিটার মান আমরা কি পেলাম, 70 ডিগ্রি পেয়ে গেলাম, ক্লিয়ার, বাস। তাহলে থিটার মান যখন আমি পাইলাম, তাহলে এখন দেখো আমি কিন্তু এখানেই দেখো ত্বরণের মান বের করতে পারি, এবং দেখো এই 3 মিটার দিয়ে আমি কিন্তু এই যে আনত তল বরাবর আমার কতটুকু দূরত্ব এস সেটা বের করতে পারি, বাস। তাহলে আগে আমরা থিটাটা দিয়ে আগে আমার কি ত্বরণটাই বের করে নিই, যেহেতু ত্বরণটা আমাদের সামনে আছে। তাহলে এখন আসো 1 নং সমীকরণ হতে পাই তাহলে প্রযুক্ত বল কত, কত 50 মাইনাস এম, এম কত আমাদের 4 কেজি, 9.8 ইন্টু হলো সাইন 70 ডিগ্রি ভাগ এম হলো কত 4। তাহলে এখন দেখি আমাদের ত্বরণ কত আসে, বাস 3.291, 3.291 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা কি পেয়ে গেলাম, ত্বরণ পেয়ে গেলাম, বাস। তাহলে এইবার আমরা তাহলে এসটা বের করে ফেলি, হ্যাঁ, বাস। আবার তাহলে আমরা একটি কোণ অঙ্কন করে নিই, এ বি সি, আবার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, তাহলে তো আমরা জানি সমকোণ। আচ্ছা দেখো এটা সমকোণ, এটা 90 ডিগ্রি না, তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এবং যার সাথে থিটা থাকে তার সাথে কি থাকে, ভূমি আর অতিভুজ থাকে। তাহলে সমকোণের জন্য তুমি 100% কনফার্ম এটা অতিভুজ, তাহলে মাস্ট বি এটা কি হবে, ভূমি হবে। আচ্ছা তাহলে এটা ভূমি, তাহলে এটা অতিভুজ, এটা 100% লম্ব। কিন্তু আমার দরকার কি দেখো তো, এই রাস্তা না, তার মানে কি অতিভুজের রাস্তা দরকার। তাহলে অতিভুজ আর মান জানা আছে কার, ভূমির, তাহলে ভূমি আর অতিভুজের সম্পর্ক কার সাথে, কস থিটার সাথে। তাহলে এখানে আসলে লিখে ফেলো কস থিটা ইকুয়াল টু হলো আমাদের ভূমি হলো এ বি, অতিভুজ হলো এসি। তাহলে আমাদের মান দরকার হচ্ছে হলো এসির, তাহলে অতএব এসি ইকুয়াল টু এ বি হলো 3 মিটার কস 70 ডিগ্রি। দেখো এসি ইকুয়াল টু কত আসে, আমাদের হলো 8.771 এত মিটার। তাহলে দেখো তো আমরা এস আনত তলার এস পেয়ে গেলাম কিনা, এস পেলাম, এ পেলাম, বাস। এখন আমরা কি কোন সূত্র অ্যাপ্লাই করবেন, বেগ বের করার সূত্র অ্যাপ্লাই করবো, বাস। তাহলে এখন দেখো আবার আমরা জানি, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে দেখো তো আমার ভি স্কোয়ার এটাই বের করতে হবে, শেষ বেগ, ইউ স্কোয়ার মানে হলো 0-এর উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু এ হলো আমাদের 3.291, এস বের করলে আমরা কত 8 পয়েন্ট কত জানি, তাহলে আমরা দেখো 8.771, বাস। তাহলে ক্যালকুলেশন করে ফেলো, 8.771 ইন্টু 3.291 ইন্টু হলো 2, বাস একে রোড করে দাও, তাহলে 7.598। তাহলে অতএব ভি ইকুয়াল টু 7.598 মিটার পার সেকেন্ড। তার মানে এখন দেখো এই বস্তুটা তাহলে এখান থেকে এই যে 7.598 মিটার পার সেকেন্ড বেগে সি বিন্দুতে পৌঁছাবে। আশা করি বুঝতে পারছো, খুব কি কঠিন?
তাহলে তুমি যদি যে কোনো একটা টপিক্সের থিওরিটা A to Z সুন্দর মতো বোঝো, তোমার জন্য ম্যাথ ওখানেই 90% হয়ে যাবে। তাহলে থিওরি এবং ম্যাথ দুইটা আলাদা না, তারা দুইটা একটার সাথে একটা একেবারে কি সিকলের মতো জড়া লাগানো। তুমি থিওরি ভালো না বুঝলে ম্যাথ পারবা না। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।